বাড়িতে রয়েছে তিনটি বিবাহিত স্ত্রী, রয়েছে ৮ জন ছেলে মেয়ে, কিন্তু এর পরেও থেমে নেই। প্রতারণা করে ২০ বছর বয়সী যুবতীকে বিয়ে। কি হইছে আপনার সঙ্গে? এখন আমার তো বিয়া দিন এসলা দুইজনে, একজনের নাম হইল কি তাজউদ্দিন লস্কর, একজন জামালউদ্দিন। আচ্ছা, বিয়ার করে মানে কি জানলে? বিয়ার পরে তো নেওয়ার বাদে তো তার ঘরে বউ আছে, বাচ্চা আছে, ৮টা বাচ্চা ছেলে মেয়ে। আমার সমান মেয়েরা আছে, এরা তো ছেলে বিয়া করে ছেলের বউ আছে। প্রতারণার পর্দা ফাঁস হতেই ঘটল বিড়ম্বনা। ৩ স্ত্রীর স্বামীর ৪র্থ স্ত্রী হতে নারাজ যুবতী এক মুহূর্ত নববিবাহিত স্বামী গৃহে না থেকে ফিরলেন পৈতৃক ভিটায়। ৪ ঘটক সহ ৪র্থ বিবাহকারীর বিরুদ্ধে এজাহার দায়ের। সুবিচার পেতে দ্বারস্থ হয়েছেন বজরং দলে। মুসলিম যুবতীকে ন্যায় পাইয়ে দিতে মাঠে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুবা শাখা বজরং দল। ঘটনাটিকে ঘিরে একেবারে হইচই পড়ে গেছে কাছাড় জেলার ধলাইয়ের গুরুদয়ালপুরে। অভিযোগের বিশদ তথ্যে জানা গেছে, দরিদ্র পরিবারের কম বয়সী যুবতীকে প্রতারণা করে বিয়ে করেছিল কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটের বাসিন্দা জনৈক সেলিম উদ্দিন। কিন্তু ৪র্থ বিয়ের নববধূ স্বামী গৃহে পৌঁছার পর জানতে পারেন যে স্বামীর ঘরেই নাকি রয়েছে আরো ৩ স্ত্রী এবং ৮ ছেলে মেয়ে। এরপরেই ঘটে যায় বিপত্তি। অথচ যুবতীর পরিবারকে বাড়িতে স্ত্রী সন্তান থাকার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে প্রতারণা করেই ঘটক চক্রান্ত করে যুবতীর পরিবারকে ফাঁদে ফাঁসিয়েছে বলে অভিযোগ। ধলাই গুরুদয়ালপুরের বাসিন্দা ২০ বছর বয়সী দরিদ্র পরিবারের যুবতীকে প্রতারণা করে বিতর্কিত বিয়েতে ঘটকের ভূমিকায় ছিলেন স্থানীয় রুকনি গ্রাম পঞ্চায়েত এলাকার পুনিরমুখের বাসিন্দা জামাল উদ্দিন, মুক্তা বেগম সহ একই গ্রামের তাজউদ্দিন এবং তার স্ত্রী রুস্তানা বেগম। এই ৪ জন মধ্যস্থতাকারীও বিতর্কে জড়িয়েছেন। অভিযোগ মতে এই ৪ ঘটকের ফাঁদে পড়ে যুবতীর অভিভাবকরা সেলিমের সাথে যুবতীকে বিয়ে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিস্তর জল ঘোলার পর অবশেষে যুবতীর অভিভাবকরা সোনাবাড়িঘাট সেলিমের বাড়িতে পৌঁছে তাদের কন্যাকে উদ্ধার করে এনে সেলিম উদ্দিন সহ ৪ ঘটক যথাক্রমে জামাল উদ্দিন, মুক্তা বেগম, তাজউদ্দিন এবং রুস্তানা বেগমকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাকে ঘিরে গুরুদয়ালপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে। যুবতীর পরিবার থেকে স্থানীয় বজরং দলের সহযোগিতা চাওয়া হলে যুবতীকে ন্যায় বিচার পাইয়ে দিতে বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল যুবতীর বাড়িতে পৌঁছে অভিযোগের সমস্ত বৃত্তান্ত শুনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাসের। শুনে নিন ওনার মুখ থেকে বিস্তারিত। আচ্ছা, কি হইছে আপনার সঙ্গে? এখন আমার তো বিয়া দিন এসলা দুইজনে, একজনের নাম হইল কি তাজউদ্দিন লস্কর, একজন জামালউদ্দিন, আর তার বউর নাম হইল কি রুস্তানা বেগম। আচ্ছা, বিয়ার করে মানে কি জানলে? বিয়ার পরে তো নেওয়ার বাদে তো তার ঘরে বউ আছে, বাচ্চা আছে, ৮টা বাচ্চা ছেলে মেয়ে। আমার সমান মেয়েরা আছে, এরা তো ছেলে বিয়া করে ছেলের বউ আছে। এটা কি আগে জানতেন আপনারা? না, আগে আমি জানতাম না, আমার পরিবারও কেউ জানতাম না, যারা যারা আমার বিয়া দিছিল। আমার কাছে আর গতকালকে আমরা ধলাই ফরেস্টের আওতাধীন হাতিমারা যে গ্রাম, ওই গ্রাম থেকে সমস্ত গ্রামের লোক কমসে কম ৫০-৬০ জন লোক আমার কাছে আইছে। আমার কাছে মানে বিশ্ব হিন্দু পরিষদ তথা বজরং দলের কাছে আইছে। সমস্ত সমাজের মানুষ জানে, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় জানে, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর মা বোনের সুরক্ষার লাগি কাজ করে। এই হাতিমারা গ্রামের যে ঘটনাটা আমি শুনলাম, শুনে বড় মনে কষ্ট হইল। গতিকে আমরা যে আমাদের কাজ, যে সংগঠনের কাজ, সেই হিসাবে আজকে আমরা হাতিমারাতে আইতে বাধ্য হয়েছি। আমি গতকালকে আমার কাছে খবর আইছে যে এখানের হাতিমারার একটা মেয়ে জাহির উদ্দিন ওনার মেয়েটার নাম রচনা বেগম। এই মেয়ে খুব সম্ভব 19-20 বছরের বয়স হইব। এই মেয়েটারে আর পুনিরমুখ পানিবড়ার নিকটবর্তী একটা গ্রাম পুনিরমুখ, ওই পুনিরমুখের 2 ঘটক যথাক্রমে জামাল উদ্দিন আর তাজউদ্দিন এবং সঙ্গে তারা বউ আছিল, তারা ওই মেয়েটার কাছে একটা বিবাহের বার্তা নিয়ে আইছে। বার্তা আওয়ার পরে তারা যে ঘটনা কইল, ওই এত অঞ্চলের মানুষ, এখানের গরিব মানুষ, ওই পরিবারটা অত্যন্ত গরিব, এখানের গ্রামের মানুষে আর প্রত্যেক পরিবার থেকে সাদা তুলিয়ে ওই মেয়েটারে বিয়া দিছে। তারা কি করছে, এই বিয়ার প্রস্তাবটা শুনিয়া তারা রাজি হয়েছে। তারা জানতে চাইছে যে ওই ছেলেটার পরিবারে কে কে আছে, যে ছেলেটার কাছে বিয়া দিব। তারা ওইটাই জানতে পাইছে যে ছেলেটার একটা বিবাহ হয়েছিল, বউ মারা গেছে এবং ছোট ছোট বাচ্চা 2টা না 3টা আছে, অতটুকু তারা জানে। বউ নাই, টোটালি জানে।
কিন্তু বিয়া শেষ হওয়ার পরে যখন জামাইর সঙ্গে মেয়েটা যখন গেছে, এখানে যাওয়ার পরে তো অন্য একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আশেপাশের এখানকার মানুষে কইছে যে জামাই, তাই এই জামাই প্রথম যে বউ ওইটা আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে গিয়া, ভাগিয়ে গেছে গিয়া আরেকজনের সঙ্গে, একটা ছেলে রাখিয়া। দ্বিতীয় বউ বর্তমানে যে আছে, যে বউটা, ওই ছেলেটা দ্বিতীয় বউ, তার 4টা সন্তান আছে, শুনলে আশ্চর্য লাগে। এবং তৃতীয় যে বউটা 3টা সন্তান রাখিয়া মারা গেছে, এখন চতুর্থ বউ। মোট সন্তান ওই জামাইটার মোট সন্তান 8টা, ওই সন্তানের আরো সন্তান, অসংখ্য সন্তান। মানে একটা কিরকম লাগে আর কি, একটা মেয়ের ভবিষ্যৎ কই। হিন্দু মুসলমান নিয়ে কোনো কথা না, মা বোনের সুরক্ষা আমরার কর্তব্য। আমরার কাছে মুসলমান ধর্মের মানুষ হইতে পারে, খ্রিস্টান ধর্মের মানুষ হইতে পারে, হিন্দু ধর্মের সবাই মানুষ হইতে পারে, ওই হিসাবে আমরা কর্তব্য করাতাইছি। আমরা চাই এই ধরনের যারা দুষ্কৃতী আছে তারা সমাজে একদম সমাজে বরবাদ করার চেষ্টা করে। যেহেতু 4টা বউ, 1 আলি বউ, 2 হালি সন্তান, তারপরে ওই সন্তানেরই সন্তান অসংখ্য, কোনো হিসাবের সীমা নাই। আমরা চাই এইসব মানুষ যারা দুষ্কৃতী আছে এরা উপযুক্ত শাস্তি দেওয়া, ছেলেটারে শাস্তি দেওয়া প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা গটক হইয়া হয়তো অর্থের বিনিময়ে এইসব কাজ করে তারারে শনাক্ত করিয়া অ্যারেস্ট করা। আমি চাইমু, আবারই শেষবারের মতো কইমু, জামাল উদ্দিন, তাজ উদ্দিন এবং তার 2 জামালের বউ এবং তাজ উদ্দিনের বউ সহ, আর এই যে মেইন কালপিট যেটা সেলিম উদ্দিন, সোনাবাড়িঘাট বাসা, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক মিডিয়ার মাধ্যমে। আশা করি, আমি ধলাই ওসি স্যারের কাছে এই বিষয় নিয়ে কথা কইছি, ওসি স্যারে গুরুত্ব দিয়েছেন কথাটা। আশা করি এই বার্তাটা মিডিয়ার মাধ্যমে আমার এসপি স্যারের কাছেও যাইব, খুব গুরুত্ব সহকারে প্রশাসন কাজ করব। আমি চাই এই ধরনের যারা কালপিটরে অ্যারেস্ট করা, অতি সত্বর অ্যারেস্ট করা, কোনোভাবে যাতে সে ছাড়া না পায়, এটাই আমরা কাজ, যাতে মেয়েটার ভবিষ্যৎ। আজকে চিন্তা করেন, একটা মেয়েরে যখন বিবাহ দেওয়া হয় তখন অন্যর কাছে বিবাহ দিতে অনেক কষ্ট হয়। আজকে ওই যে পরিবার, ওই যে গ্রামের লোক সবাই একদম কালেকশন করিয়া টাকা বাইর করিয়া তারপরে মেয়েটারে বিবাহ দিছে, আজকে এই টাকাগুলো আইতো কই থেকে? তারপরেও সমাজে চায়, সমস্ত হাতিমারার মানুষ সে চায় যে ছেলেগুলো পানিশমেন্ট পাইতো, ঘটকে পানিশমেন্ট পাইতো, ওইটাই মনে হয়। আর মেয়েরও জীবনে একটু শান্তি আইব আশা করি। আর দ্বিতীয়বার এই ধরনের মেয়ের সঙ্গে কোনো জঘন্য ব্যক্তি ঘটক আর কাজ করতে 1000বার চিন্তা করব। আমি সংগঠনের হইয়া ওইটাই কইমু, উচিত ব্যবস্থা নেওয়া, প্রশাসন সঠিক পদক্ষেপ নেওয়া। আমাদের এই গ্রামের নাম হলো হাতিমারা। আমরা এই গ্রামের সবাই মিলিয়ে এই পরিবারের, অসহায় পরিবারের সাহায্য সহায়তা করি এই মেয়েটারে বিয়া দেওয়া হয়েছে। তো বিয়ার পরে তার মেয়েটার যখন এরকম কাণ্ড হয়েছে তখন আমরা সব আবার জমছি, গ্রামের মানুষ সব আবার এই গড় আইয়া জমেছি। জমিয়া আমরা সবে এই যে গটক যেটা তারে খবর দেওয়া হয়েছে, হে আইসে। আবার পরে তারে কইলাম আমরা মেয়েটারে আনিয়া দেও, তুমি এরকম মিছামাত মাতিয়া দুকাদারি খেনে করো, গরিব মানুষ। তো এরপরে হে কইল আচ্ছা ঠিক আছে আমি লইয়া আইয়া, কইয়া তার বউরে দিয়া কলে কলে থানাত FIR করাইছে। থানার থেকে কল আইছে মেম্বারের কাছে, মেম্বারে কল করে গ্রামক কইছো যে যারে একটাই রাখছো তুমি তারে লইয়া থানাত আই যাও। তখন আমরা রাত্রে 1:30টার সময় থানাত লইয়া গেছি। যাওয়ার পরে থানায় তারে অ্যারেস্ট করছে। করার পরে কইছেন পরের দিন সকালে আই যাইও। তো সকালে আমরা 10টার সময় থানাত গেছি, গিয়া একটা FIR দিছি। দেওয়ার পরে তারা FIRটা কিন্তু সেকেন্ড অফিসারে লইছে। লোয়ার পরে আমরা 2 কপি যেটা, ওটাও তাই একজন দলালের সাহায্যে তাই নিজে রাখি লইছে। রাখার পরে কইছেন মেয়ের ওই যে ঘটক যে তার বউরে কইছেন তুমি যাও গিয়া মেয়েটা আনিয়া দেও। সোনাবাড়িঘাটে গিয়া মেয়েটা আনার পরে আমরার কাছে মেয়েটা হ্যান্ড ওভার করার পরে তারে ছাড়া হয়ে গেছে, ওই যে ঘটক তারে ছাড়া হয়ে গেছে। ছাড়ার পরে আমরা কইলাম স্যার এখন অ্যাকশন কিতা? তো এরপরে কইলা এখন আর এটা কম্প্রোমাইজ লেটার দাও। তো কম্প্রোমাইজ লেটারটা যেটা এটা ওই দলালের মাধ্যমে গেছে। আমরা অত শান্তি, আমরা কইছেন এই যে বৃহস্পতিবার গেছে, যে গেল বৃহস্পতিবার 20 তারিখ, তো 20 তারিখ তোমরা সবর বিচার হইব, ওই ঘটকে বিচারটা ফুরাইয়া দিব, বিচারের মাধ্যমে এটা শেষ করা হইব। তখন আজকে 20 তারিখ দিয়া আজকে 21 তারিখ। আচ্ছা, আপনি যে বারবার উল্লেখ করা ঘটক, তার নামটা কি আর তার বাসাটা? জামাল উদ্দিন আর তাজ উদ্দিন আর সুলতানা বেগম, না রুস্তানা বেগম, সরি। আর একজন দলাল, হ্যাঁ, তার নামটা আপনি জানেন? তার নামটা সঠিক জানি না, তবে হেও আসলো লগে আমরা ওই গ্রামেরই। তখন তারা এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে নিছে যে কেস এটা নাই হইয়া উল্লেখ দিছে। এরপরে আমরা ও দাদার কাছে গেছি, যে অমলেন্দু দাদার কাছে গেছি,
যাইতে বাধ্য হয়েছি আমরা গ্রামের সবাই, যেহেতু দাদা আমরা তো বিচারটা পাইলাম না, ওইরকম একটা মেয়ের জীবন লইয়া তারা খেলানেলা করলো, আর মেয়েটা অবিবাহিত, আর এই যে বর যেটা বিয়া করছে এ 60টা বিয়া করছে, ওই মেয়েটা লইয়া 60টা বিয়া করছে, তার 8টা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে একটা বউ মারা গেছে, একটা বর্তমানে আছে, আর আরেকটা বাগিয়া গেছে আরেকজনের লগে একটা বাচ্চা রাখিয়া, তার তার ছেলের বউ আরেকটা আছে, তার নাতিনসা সব আছে। সে আবার আমরা এই আবিতি মেয়েটারে বিয়া করছে এখানে হাতিমারা থাকিয়া। এরপরে আরও জিনিস তারা উল্লেখ করছে, যারা গটক আসলো যেন তারা কইছে আমরা হাতিমারার মানুষে মেয়েরা বিক্রি করিয়া মানে মেয়ে বেচিয়া আমরা পয়সা খাই, এরকমও ভাষা উল্লেখ হয়েছে। এরপরে হ্যাঁ তারা নিজে ওরকম কাজ করে, আর আমরা হাতিমারার এই যে নিরীহ অসহায় মানুষের গরিব মানুষের মেয়েরারে নিয়া তারা বিক্রি করে, দলালির মাধ্যমে বিক্রি করিয়া এরকম একটা মেয়ের সংসার বা জীবনের লইয়া খেলাধুলা করছে। আমরা এটা উপযুক্ত বিচার চাই, আমরা প্রশাসনের মাধ্যমে বিচার চাই, বা আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা এটা আবেদন তুলিয়া রাখলাম, যেহেতু আমরা ন্যায় বিচারটা সবে পাই। আচ্ছা 20 তারিখ যেটা বিচার হইতো বিচারটা হইছে না? জি না, বিচারটা হইছে না। তারা দলাল যে গটক পার্টি আইয়া আমরা এখানে হাজির হইছি না। এরপরে দাদাই আরো এখান থেকে আপনারা যোগাযোগ করছেন নি? যোগাযোগ হয়েছে, আমরা দাদার মাধ্যমে যোগাযোগ হয়েছে, অমলেন্দু দাদার মাধ্যমে যোগাযোগ হয়েছে। দাদা 2জন মুরব্বী পার্টি এখান থেকে পাঠানি হয়েছে, তারা মুরব্বী পার্টিরে কয়েন তোমরা এখানে 4-5 জন আই যাও ওই ফুনির মুখ, বুঝলি ফুনির মুখ তোমরা 3-4 জন আই যাও, ওখানেও আমরা শেষ করে দিলাইমু, আমরা যাইতাম নাই। আমরা আরো মানে এন তেন দেখাইছুন, গরম গরম মাতিছুন, হ্যাঁ হ্যাঁ এটা লইয়া আমরা এরপরে আমরা অফ হয়ে গেছি। দাদা কইছেন তোমরা আজকে যাও গিয়া, আমি কালকে সকালে আইয়া, যেমন আজকে সকালকুর কথা কইছি। আজকে সকালে আমরা যাওয়ার পরে দাদা কইছেন ওয়েট করো, আমরা আইয়ার আবার পরে ও দাদা কইছেন ঠিক আছে একটা এফআইআর দাও, থানাত গিয়ে ঢুকা হয়েছে, থানার থেকে একটা এফআইআর লইয়া আমরা মিডিয়ার মাধ্যমে এই বক্তব্যগুলা তুলিয়া ধরছি, যেহেতু আমরা ন্যায় বিচারটা চাই, আর এই মেয়েটার ভবিষ্যৎটা আমরা যেরকম বালা হয় ওরকম আমরা চাই। একটা মানে বিয়া হয়েছে, আমরা হুনির মুখত জামাল হইয়া একটা ছেলে আর কি গটক, ইয়া আমরা ওখানে 2 নম্বরে করিয়া মানে আমরা মেয়েটারে বিয়ার মাত দিছে। বেটি মানে মরি গেছে কইয়া 3টা ছেলে মেয়ে হইয়া নিছে আর কি। আরো 2 জন আছে মানে তার লগে, একটা আছে রুস্তানা বেগম মেয়ে, আর একটা মানে আছে তাজ হইয়া ছেলে মানে ওটার জামাই। তারা 2 জন সন্ধ্যার সময় আইয়া মানে ওরকম 2 নম্বরে করিয়া আমরা মেয়েটার আর কি মানে বিয়ার মাত দিছে প্রস্তাব আই। তখন গাঁৱৰ মানুষ এখন মনে করে যে এখানে বালা ওখানে দিত, তারা আইয়া মানে 2 নম্বরে করিয়া এখন গিয়া গরুর মধ্যে বউ আছে আর একটা, এটাও আমরা হইছে না। এরপরে বহুত মানে ছেলের মানে বাচ্চা পর্যন্ত আছে ওইরকম মানে দিছে। দেওয়ার পরে আমরা তো এখন মেয়ে দিলেইছি, দেওয়ার পরে মেয়েটা ইয়া কইছে আমরা এরকম ওইরকম আমরা গেছি, যাওয়ার পরে কইছে ঘরে তো বউ আছে, আমরা তো ফার্স্টে কইলা না। এই যে জামাল যেটা যে এটা কয় গধূলিয়ে দিলে কই এরকম 2 নম্বরে করিয়া এ কইছে এটা লাগে আমি আরো দিমু দেখা কই ওইরকম করছে আর কি। ফার্স্টে এটা আমরা দেখা কইছে ওইরকম মেয়ে যাওয়ার পরে মেয়ে মানে বউ আছে, ফার্স্টে তো বউ নাই। বিয়া কোন জায়গা হইছে? ও সোনাবাড়ি ঘাট মানে জামাইটা। জামাইয়ের নাম হইল গিয়া সেলিমউদ্দিন। ওগুলো আমরা গইল গিয়া মানে 4 নম্বর এইরকম দুকাবাজি এইরকম করে এখানে আমরা এখানে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।